নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ রায়। আমি একটা নতুন DJI Osmo Action 4 ক্যামেরা কিনেছি। ওই ক্যামেরাটা দিয়ে বিভিন্ন লাইট কন্ডিশনে, বিভিন্ন রেজলিউশন, বিভিন্ন ফ্রেম পার সেকেন্ড FPS অনুযায়ী রেকর্ডিং করে মিক্সিং করে দেখছি কীরকম লাগছে। এই ভিডিওটা তুলছি আমি এখন 4K-তে 30 FPS হরাইজন্টাল ব্যালেন্সিং HB-তে। এটার পরের যে পার্টটা দেখবেন সেটা আমি আজকে একটু বেরিয়েছিলাম রাস্তায় প্রপার ডে লাইটে। এটা আমি ঘরের মধ্যে শ্যুট করছি। দেখতে পাচ্ছেন আমার জামাটা অন্য। এটা আমি নিজেকে বোঝানোর জন্যে এবং আপনাদেরও আইডেন্টিফাই করানোর জন্যে করেছি। এখানে কোথাও আমি এক্সটার্নাল মাইক ইউজ করিনি। আমার ক্যামেরার মধ্যে ডিফল্ট যে মাইক আছে সেই মাইকে আমার ঘরে শ্যুট করছি। এবারে পাটুলিতে একটু হাঁটতে বেরিয়েছি। জানি না সাউন্ড কতটা আসছে, মুখে রোদ পড়ছে, ব্যাকগ্রাউন্ডটা আসছে। এবারে সামনের দিকে রাস্তাটা দেখুন, ঘোরালাম। এবারে এটা ওঠে না কেন, দেখো এই একটা ঝামেলা, পেছনেরটা কিছুতে ক্লিয়ার উঠতেছে। এটা একটু বন্ধ করে আলট্রা ওয়াইড মোডে ছবি তোলা শুরু করলাম। এটা বোঝার উদ্দেশ্যে যে দিনের বেলা কতটা পরিষ্কার আসে, কী আসে, রকস্টেডি প্লাস করে একটু বেরিয়ে করলেই বুঝে যাবো, বেশিক্ষণ করার দরকার নেই। আমি তো হাঁটছি, হাঁটতে হাঁটতে যা তোলা যায়। এবারে এদিকটা তো হয়েছে, এদিকে আর বিশেষ কিছু নেই। এবারে এটা ব্যাক করি, আস্তে আস্তে যেতে হবে। এবারে একটা কালী মন্দির মতন হয়েছে, আচ্ছা হলো। এবারে এই রাস্তাটা দেখি, কোনো বড্ড কাক। এদিকে দেখি, আমার কথায় কতটা আসছে জানি না, দূর থেকে গাড়ি যাচ্ছে। আমি তো 60 স্পিড দিয়েছি, ওয়াকিং স্পিড। তো 60-তে কতটা হবে সেটা দেখতে হবে। লেটস সি। প্রবেশ করলাম, গাছ, এদিকে অন্ধকার, ওদিকে আলো, এতে কতটা হয় স্পষ্ট হচ্ছে কিনা সেটা একটু দেখতে হবে। জল, ঝিল, গাছ, আমি যতটা দেখছি ততটাই কি উঠছে। এটা আলট্রা ওয়াইড মোড 2.7K 60 FPS RS প্লাস, অর্থাৎ রকস্টেডি প্লাস। 1 মিনিটের ওপরে ভিডিও হয়েছে। এবারে এটা একটা মন্দির, এদিকে ওদের উল্টো দিকে ঝিলের ছবিটা তোলাটা একটা উদ্দেশ্য, কতটা আসবে জানি না। হয়তো দূরে দূরে হাঁটছি, হলো। এবারে রাস্তার দিকে যাব, রাস্তার দিকে গাড়িগুলো স্পিডটা একটু তুলতে হবে। এগুলো মোটামুটি 40-এর ওপরে স্পিড আসে। আমি অনেক সময় নিজে যখন গাড়ি চালাই রাস্তাতে আমি 80 পর্যন্ত তুলেছি। সেটা এগুলো 80-তে নেই, ডেফিনেটলি 40-50-এ হয়তো আছে। ব্রাইটনেসটা 100% করতে হবে দিনের বেলা রাস্তায়, নইলে কিছুই বোঝা যাবে না। দুলছে, সিঁড়ি দিয়ে উঠলে তো দুলবেই। গাড়ির আওয়াজ, দুনিয়ার গাড়ি যাচ্ছে। এইটা একটা ভালো পদ্ধতি হয়েছে, হাইওয়ের গাড়ি। এটা বিশ্ব বাংলা সরণি, সরকারি হিসেবে এটা হলো ন্যাশনাল হাইওয়ে। নাম্বারটা কত ভুলে গেছি, গুগলের হিসেবে আছে, গুগলটাতে দেখলে পাওয়া যাবে। আমার গলা কি আসছে, এত গাড়ির আওয়াজ, প্রচুর গাড়ি দৌড়চ্ছে। এই গাড়ির ছবি তোলাটা একটা উদ্দেশ্য ছিল, সেইটা আমি এখানে করতে বেরিয়েছি। একটু রিস্ক নিয়ে, রিস্ক বলতে আমি এই ক্যামেরা কতগুলো আবার কিনেছি লেন্স ডট, যাতে করে
ধুলোটা না পড়লেও স্ক্র্যাচটা না পড়ে। কিন্তু এখন আমার কাছে কোনো কিচ্ছু নেই, অর্থাৎ একদম ক্লিয়ার ক্যামেরা, কোনো আবরণ নেই। আল্ট্রা ওয়াইড মোডে রাস্তা কতটা ধরতে পারছে এটা আমার জানা খুব জরুরি। তার কারণ আমি যখন বেড়াতে যাব তখন আমি এই ধরনের কন্ডিশনই পাবো। হাই মুভিং অবজেক্ট, দিনের বেলা, ব্রড ডে লাইট, প্রচুর সূর্যের আলো, সবই অটোতে চলছে। কতটা হ্যান্ডেল করতে পারছে সেটা একটা জানাটা জরুরি। সামনে এটা ওটা অবস্ট্রাকশন, রাস্তার ধারের বহু যা হয় এগুলো তো থাকবেই। আর এটা 4 মিনিটের মতন হয়ে গেছে গাড়ি আসছে। আমি ধীরে ধীরে হাঁটছি রকস্টেডি প্লাসে। আমার মনে হচ্ছে একটু ঝাঁকুনি হবে, তবে আমাকে গুগলের এআই যেমনি বলেছে দিনের বেলা ব্রাইট আলোতে অতটা ঝাঁকুনি হবে না, রকস্টেডি প্লাস ব্যবহার করতে পারেন। নইলে অ্যাকচুয়ালি হরাইজন্টাল স্টেডি বা হরাইজন্টাল ব্যালেন্সিং এইচবি বা এইচএস করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। তাতে মুশকিল হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল পাওয়া যাবে না। আলট্রা ওয়াইড তো ভুলেই যান, ওতে একটা স্ট্যান্ডার্ড মোড দেবে। স্ট্যান্ডার্ড মোড মানে হচ্ছে 17 মিলিমিটার অ্যাক্সিসে, এই সেখানে 11 মিলিমিটার অ্যাক্সিসে। কম্পিউটারে গিয়ে বাড়িতে দেখতে হবে বা ইউটিউবে আপলোড করেও দেখতে পারি। আপাতত নেমাই 5 মিনিট হয়ে গেছে, বন্ধ করলাম। আমার নিজের মুখটা একটু তুলি, দেখতেই পাচ্ছেন এখানে এটা তোলাটা একটু ঝামেলা। আমাকে দেখতে পাচ্ছেন আলোতে আমার কীরকম লাগছে, সূর্যের আলোতে। আমি ইচ্ছে করে এই কালারের একটা জামা পরেছি, ডিপ কালার। প্রোডাকশানটা কেমন হয় সেটা জানাটা খুব জরুরি। এছাড়া আমার লিপ ম্যাচ করছে কি না, 60 FPS এত আলোতে পেছন থেকে গাড়িও যাচ্ছে, টোটাল বিষয়টা উঠছে কি না এটা জানাটা খুব দরকার। তো এবার আমি একটু ডিরেকশানটা ঘোরাচ্ছি, আমার একটু জোরেই হয়ে যাচ্ছে। এবার ইচ্ছে করে মুখটা ঘোরালাম যাতে অর্ধেকটা মুখে আলো থাকে, অর্ধেকটা না থাকে। ক্যামেরা কতটা হ্যান্ডেল করতে পারছে আলোকে, সেটাই আসল জিনিস। সেইটা না হলে কিছু হবে না, এইটা আমি বুঝি। এবং এই অ্যাকশন ক্যামেরা তো এর আগে কিনিনি, এর আগে ডিএসএলআর দিয়ে ছবি তুলছি চিরকাল। তার আগে এসএলআর ছিল ফিল্ম ক্যামেরার যুগে। এবার দেখা যাক, এবার এটাকে বন্ধ করি, হয়েছে অনেকটাই।